এরে নবীর উম্মত, নবী বলেন তিনটা গুনাহ মারাত্মক, যখন মানুষ করে যাবে গজব এসে যাবে। এক নাম্বার, ক্ষণস্থায়ী দুনিয়াটারে আপন মনে করে চিরস্থায়ী আখিরাত বরবাদ করবে, তার কপাল এত খারাপ। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে দাও। কান ধরে টান দিলে মাথা চলে আসবে। আসল জিনিস যদি তুমি মজবুত করে ধরে নাও, নকলটা তার পেছনে পেছনে হাজির হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন দুনিয়াটা একেবারে সামান্য বলে কেমন কয়েকটা বরফের খন্ড হাতে নিলে তার 5 মিনিট গ্যারান্টি আছে, দুনিয়ার তাও নাই। আছে? قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলো যেমন তুমি মুসাফির। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। জেলখানা বানিয়েছিস বাতাস, বালাখানা মানে শান্তি। বেঈমানের জন্য দুনিয়া শান্তি, মুমিনের জন্য কষ্ট। যেই মুমিন দুনিয়ায় কষ্ট করে পড়বা, মরণের পরে তোমার শান্তি শুরু হবে, আর কোনদিন শেষ হবে। আর যেই বেঈমানেরা দুনিয়ায় আরাম করবে, মরণের পরে এদের গজব শুরু হবে, আর কোনদিন শেষ হবে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا زيفة وطالبها كلاب। নবী বলেন দুনিয়াটা মৃত জন্তুর মতো। একটা মরা গরু পেলে কুকুর যেমন পেছনে দৌড়ায়, দুনিয়া মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরাও কুকুরের মতো। মৃত জন্তু 3 শ্রেণীর প্রাণীরা খায়, শকুনে খায়, শিয়ালে খায়, কুত্তায় খায়। কুকুরের আরবি হলো কালবুন মানে কুকুর, আর কেলাব হলো তার বহু বচন, কেলাব মানে বহু কুত্তা। ভাইরা আমার, আল্লাহ মাফ করে দিন। আসতে বলে, কষ্ট হচ্ছে আপনার? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী দুনিয়াটাকে মৃত জন্তুর সাথে তুলনা দিয়া বললেন যারা পেছনে ঘুরে এরা কুকুরের মতো। নবী শিয়ালের কথা বললেন না, শকুনের কথা বললেন না, শিয়ালের কথা বললেন কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছে, শকুনে দিনের বেলা খায়, রাতে খায় না। শিয়ালে রাতে খায়, দিনে খায় না। কুত্তা এত বড় খারাপ, ও দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়। পায় আর না পায়, খাওয়ার জন্য জীবন দিয়ে দেয়। শুধু তাই না, আরো একটা বদ অভ্যাস ওর আছে, ও নিজে খাওয়ার জন্য পাগল, জাতি বাইরে খাইতে দেয় না। কি দুঃখ, কি দুঃখ গো! আজ আমার দেশের মুসলমান বেঈমানের কত সহযোগিতার জন্য পাগল, অথচ মুসলমানের দিতে চায় না, মুসলমানের পক্ষে দিতে চায় না। ভাইয়ের জন্য মায়া নাই, জাতির জন্য মায়া কম। ওরে নবীর উম্মতের দল, আজকে বেঈমানের আপন বানায় নিল, আর মুসলমানে সাপ বেজির লড়াই। সাপ আর বেজির লড়াই, তারা প্রতিবেশী পাশের ঘরের মুসলমানকে সহ্য করে না, 6 বাড়ি ফালায়া হিন্দুর বাড়ি, বিধর্মী কারো বাড়ি, এর সাথে সম্পর্ক খুব মজবুত। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ক্ষণস্থায়ী দুনিয়া
দুনিয়া যারা আপন বানাইলো পরকাল ছেড়ে দিল, ওদের কপালে ইসলামের রৌনক থাকবে না। তারা ইসলামটারে মানবে। ক্ষেতের মধ্যে ধান খেতে মাঝে মাঝে দেখছেন নি, এই যে জামা পরাইয়া লাঠি ঢুকাইয়া, দেখছেন নি? মনে হয় যেন আস্তা মানুষ, আসলে কি মানুষ? উপরে দেখা যায় মানুষ, ভেতরে কিছুই নাই। ওরে নবীর উম্মতের দল, আবু জাহাল একজন মানুষ, ওমরের মতো বীর যোদ্ধা একজন মানুষ, প্রধানমন্ত্রী একজন মানুষ, বাথরুম পরিষ্কার করে তিনিও একজন মানুষ, ভ্যান চালকও একজন মানুষ, সুইপার একজন মানুষ। এরে নবীর উম্মতের দল, এই জমিনে কিছু মানুষ থাকবে, এদের চেহারা সুরাত মানুষের মতো, কিন্তু অন্তরের হালাত কুকুরের থেকেও খারাপ। শুধু খাই খাই জিন্দেগির জন্য পাগল। ইসলাম তারে পালন করবে সমাজ রক্ষার জন্য। কি জন্য? একদল মানুষ দেখবেন শর্ট জামা পরে, শর্ট শর্ট শর্ট। কি জামা? কারণ কি? দুদিল বান্দা কালেমা চোর, না পায় জান্নাত, না পায় গো। এই যে কালেমা চোরা শর্ট জামা পরলো কেন? ওর শার্টওয়ালা বন্ধু দেখলেই বলে, কিরে তোর শার্ট কোথায়? বলে শার্ট ধুইয়া দিছি, শুকাইনি পরে বলু। আর যদি টুপিওয়ালা পায়, যদি বলে ভাইজান আপনার জামাটা লম্বা হয় না কেন? বলে আস্তে আস্তে হওয়ার জন্য চেষ্টা আছে। মুনাফিক, এই মুনাফিক ইহুদির থেকেও খারাপ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যারা দুনিয়াটারে আপন মনে করে নিল, আখিরাতের দূরে ঠেলে দিল, আল্লাহ পাক ইসলামের মহব্বত তার অন্তর থেকে দূরে সরাই দিল। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জন্য কোনো বয়ান লাগলো না, অথচ তুমি দুনিয়ার পাগল। কতবার পায়ে ধরে ধরে কত নরম ভাষায় বুঝাইও ভাই, পা দুটো আগায় দাও, পায়ে ধরে বলছি নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, জবানটারি গালি দিয়ে নাপাক করো না, অন্যের হক নষ্ট করো না, গরিবের হক নষ্ট করিও না, প্রতিবেশীর হক আদায় করো। পা ধরে বলতে চাই নামাজ পড়ো, সিজদা করো, আল্লাহর কোরআন পড়ো, টুপিটা মাথায় দাও। এত নরম নরম ভাষা দিয়ে বুঝাই, তারপরও বুঝতেই চান না। আর আমরা যে টুপি দাড়ি পড়লাম, আজ পর্যন্ত কেউ আমাদেরকে গোপনে পুরস্কার দিয়েছে? না না, বরং ফাঁকে ফাঁকে কত গালি শুনতে হয়, বাজে কথা। টুপিওয়ালারা দেশটারে খাইল, বলো দেশ খাওয়ার তালিকায় একটা টুপিওয়ালারও মামলায় নাম নেই। কথা বলেন না কেন? টাকা চুরির মামলায় টুপিওয়ালা নাই, টিন চুরির মামলায় টুপিওয়ালা নাই, গম চুরির মামলায় টুপিওয়ালা নাই, সোনার বাংলাদেশ দুর্নীতির মামলায় কোন টুপিওয়ালা না। আরে নবীর উম্মতের দল, হিংসার নজরে বলছি না রে বাবা, কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য বললাম। কত গালি, কত গালি, কত বাজে কথা। 40 বছর মাথা পেতে জঙ্গির অপবাদ শুনছি, 40টা বছর। বিধর্মীরাও কত অপবাদ দিল, আঙ্গোলাইনের কত জাতিবাহীরাও অপবাদ দিল, কওমিতে বলে লাভ নাই। কত গালি, কওমিওয়ালারা কাফের জাহান্নামী, তাবলীগ করার কারণে কত গালি শুনলো, তাবলীগওয়ালারা কাফের জাহান্নামী। আল্লাহওয়ালাদের দরবারে চরমনাই উজানি বাহাদুর ঘুরে যায়, জিকির করে কত গালি শুনতে হয়। জিকির বন্ধ করে দাও, মসজিদের মধ্যে জিকির চলবে না। হ্যাঁ, যদি ইলিয়াসের নাম নিয়ে কেউ জিকির করে, খোদার কসম আর জিকির করতে দেওয়া যাবে না। চরমনাইয়ের নাম নিয়ে যদি কেউ জিকির করে, চরমনাই চরমনাই চরমনাই
খোদার কসম জিকির করতে দেয়া যাবে না। কিন্তু যদি আল্লাহর নামের জিকির করে, এই জিকিরে যদি কেউ বাধা দেয়, খোদার কসমের মতো জালেম আর কেউ না। নবীর উম্মতের দল, এত গালি, এত অপবাদ, বাইরের অপবাদ, বিধর্মীর গালি, জাতিবাহীগ গালি, আবার ঘরের মধ্যে জ্বালা। অনেকের ঘরের ম্যাডাম ভালোই জানে না নামাজ এত পড়া লাগেনি। কথা কান না কেন? ম্যাডাম একটু বাইরে যেতে চায়, টুপিওয়ালা সরমনার বয়ান শুনি, আল্লাহওয়ালার বয়ান শুনে তাবলীগ করে কয় এখন আর বেপরদা চলা যাবে না। ম্যাডামের মাথা গরম হয়ে গেল। এমন ঘরে আল্লাহ তুমি পাঠাইলা, যেই ঘরে এসে শান্তি পেলাম না, মন মতো স্বাধীনভাবে চলতে পারি না। ওরে ঘরের মা, ভালো করে শুনে নাও, খাদিজার ইতিহাস পড়ো, আম্মা জান আয়েশার ইতিহাস পড়ে নাও। তুমি তাদের মতোই একজন মা, তুমি আল্লাহওয়ালার মা, নবীদের মা। ঘরের মধ্যে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাও, স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করো। তোমার দোয়ার কারণে ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত অনেক বেশি হবে। এরে নবীর উম্মতের দল, এত কষ্টের মাঝে টুপি ফালাইলাম না, দাড়ি ফালাইলাম না, জঙ্গির অপবাদ শুনিয়াও মাদ্রাসায় লেখাপড়া বন্ধ করলাম না। এরে নবীর উম্মতের দল, এত চোখের পানি ছাড়ার পর আমরা আল্লাহর কাছে কান্না করেছি, মালিক তুমি কাউকে রাগ করে ধ্বংস করিও না, হেদায়াত দিয়া দাও। আল্লাহর শুকরে দেশের আলেমদের চোখের পানির ফলাফল 40 বছর পরে পাওয়া গেল। সরকার থেকে শুরু করি, প্রশাসন থেকে চিল্লায়া বলা হলো, এত বছর আমরা জানতাম মাদ্রাসায় জঙ্গি হয়, এখন থেকে আমরা সঠিক তদন্তের মাধ্যমে ঘোষণা দিলাম এদেশের মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আমরা টুপি পরার কারণে বলেন সম্মান কমে গেছে, টুপি মাথায় দিলে মাথা গরম হয়। বলো কোন টুপিওয়ালা মাথা গরম করে বউ তালাক দিছে? এই বাংলাদেশে যত তালাকের খবর সব টুপি ছাড়া। তালাক দিয়া তাই হুজুর মাথাটা গরম, কি কইছি আমি তো এবারে অন্দর কিল্লায় ঢুকাইয়া রড দিয়ে এমন ফিডান ফিডাবি, পরে বল ভাই মাপ চাই, মাথা আমার দাও গরম, কি করছি মনে নেই। এই জমিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান, 2 ঘন্টা বয়ানের মধ্যে আল্লাহর রহমত। একটা কথা যদি উল্টা হয়ে যায়, যারা সালাম দেয় এরা গালিও মজা করে দিতে জানে। মাঝে মাঝে গজবের ফেসবুকে দেখেন না, মোহাব্বতের গালি। আর 5 মিনিট বক্তব্য দাঁড়ায় কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। মাথা বলে আমগোটা গরম, চিন্তা করছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर कार के बाशी बा खुदा बाश। जिससे दुनिया आज खुदा बुदन नई कमाशु नुकरा फरजिंदोजम आबोदर किश्ती हालाके किश्तियस आबो अंदर जीरे किश्ती पुश्तिया। খারাপ লাগে আপনাদের? নবী কয়টা অপরাধের কথা বললেন? 3টা। 1 নম্বরের আলোচনা আরো করলে আরো বেড়ে যাবে। 2 নম্বর নবী বললেন ওয়া তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়ান নাহইয়া আনিল মুনকার হুরিমাত বারাকাতাল ওয়াহি। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা মানুষের সৎ পথের দাওয়াত বন্ধ করে দিবে, অসৎ পথ থেকে মানুষকে ফিরানোটাও বন্ধ করে দিবে, এদের থেকে মাওলা ওহির বরকত ছিনায় নিবে। ওহি
ওহির বরকত বলতে কি? বলে তিনটা নেয়ামত। ওহির বরকত বলতে তিনটা নেয়ামত। এক নাম্বার আল্লাহর দেওয়া ওহী কোরআন, আল্লাহর দেওয়া ওহী হলো রাসূলের হাদিস। এরে নবীর উম্মতের দান, এই ওহী কোরআন হাদিস তিনটা কথা বলেছি। ওহীর বরকত, কোরআন হাদিস সঠিক পথে বুঝা। দুই নাম্বার সেই অনুযায়ী আমল করা। তিন নাম্বারে কোরআনের হাদিসের বর্ণিত সুসংবাদ আর দুঃসংবাদ নিয়ে অন্তরের ভয়ে ঢুকান। এই তিনটা বরকত থেকে বান্দা বঞ্চিত হয়ে যাবে। এক নাম্বার, যদি মানুষের সৎ পথে দাওয়াত না দেয়, অসৎ কাজে বাধা না দেয়, এক নাম্বার তারা কোরআন হাদিস সঠিকভাবে বুঝবে না। দুই নাম্বারে বুঝবেও না, আমল করা সম্ভব হবে না। আর আমল করা যদি সম্ভব না হয়, জান্নাত আর জাহান্নামের ভয় অন্তরে আসবে না। এরে নবীর উম্মতের দল, সৎ কাজের আদেশ, অত সৎ পথে বাধা। মক্কার কাফির বেঈমানেরা বলেছিল, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করেন না কেন? গুনাহ হবে না? হর কে বাশত আমেলে সল্লু মুদম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। উঠা বসা করেন কেন? এই ব্যারাম কেন? ভাইরা আমার, নবীর উপরে যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা নেক আমলনামায় যোগ হয়ে গেল। 10টা গুনাহ মাফ। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। এত সওয়াব রাখবো কই? কত বড় বদমাইশ আছে এই জমিনে, আছে না? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, ওয়াজে দেয় না, বারবার হিসাব চায়। আছে এরকম বেদব? তুই মাদ্রাসায় দান করো না, মসজিদে করো না, ওয়াজে করো না, তোর হিসাবের দরকার নেই। যে কয় এত সওয়াব রাখবো কই, ও সওয়াবের কাজ মোটেই করে না। চরমনায় সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাঝে মাঝে বলতেন, আসলে আল্লাহওয়ালা তো আর এমনি হয় না, দাড়ি কেটে বিশাল একটা পাগড়ি লাগাইলে আল্লাহওয়ালা হয়ে যায় না। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথা একটা দলিল হয়ে যায় উম্মতের জন্য। তিনি বলতেন, যে সমস্ত আলেমরা জোরে জোরে জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা আস্তে আস্তেও জিকির করে না। আসলে এরা জলি জিকিরের বিরোধী না, এরা মূলত জিকিরের বিরোধী। অথচ ফাজাইলে আমাল একটা কিতাব আছে না? নাই নাই, আলাদা তো একটা চ্যাপ্টারই আছে, সাবজেক্ট আছে ফাজাইলে জিকির। এটা পড়ো। তোমার আব্বার জিকির না, জিকির কার? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তার জিকির কোনো মানুষে? আল্লাহ আমার বুঝার তৌফিক দান করুন। এরে নবীর উম্মতের দল, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখানে ওলামায়ে কেরামদের জন্য বড় একটা সবক ঢুকানো আছে। ব্যস্ত 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 বান্দা, তুই যখন একটু অবসরে যাবি, রবের দিকে মনোনিবেশ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ দৈনন্দিন বান্দার সাথ আল্লাহর ইবাদত আর জিকিরের মধ্যে গাফলা হয়ে গেছে শরীরে। কারণ আমি 24,000 বার মানুষের শ্বাস
নিঃশ্বাস আসা যাওয়া করি, আমি ইব্রাহিম চাই আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে যেন আমল নামায় জিকির লিখে দেয়া হয়। অতএব আমি 24,000 বার আল্লাহর জিকির করব। বলে তো একদিনে সম্ভব? আল্লাহ যদি সময় বরকত দেয় সবই সম্ভব। সম্ভব কিনা ভাইরা আমার? আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মুমিন, আখিরি নবীর উম্মতেরা বড় দামি কেন? বলে দুইটা কাজের বিনিময়। মানুষের সৎ কাজের দাওয়াত দিবে, অসৎ কাজে বাধা দিবে। সৎ কাজের আদেশের কথা আগে, অসৎ কাজের বাধা পরে কেন? বলে একজন দায়ীর জন্য সহজ হলো মানুষকে প্রথম নরম আওয়াজে বয়ান শোনানো। দাওয়াত দেওয়াটা সহজ, বাধা দেওয়াটা কি একটু কঠিন? এরে আল্লাহর বান্দা, এজন্য রাহমাতুল লিল আলামিন মানুষকে দাওয়াত দিতেন মজার আওয়াজ দিয়ে। আল্লাহ কোরআনে বলেন লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার মেজাজ যদি, অন্তর যদি বক্রতাপূর্ণ হতো, সমস্ত মানুষ ভেগে যাইত। না না, আপনার ব্যবহার এত সুন্দর, দুশ্মন তরবারি নিয়ে আসিয়াও কালেমা পড়ে যায়। উম্মতের দাওয়াত দিলেন, নবী আগে যাকাত দিলেন, উম্মতের তার দিকে দাওয়াত দিলেন। আমার নবী আগে সৎ পথে চলছেন, তারপরে মানুষের দাওয়াত দিছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন 2 নাম্বার, মানুষ সৎ পথে মানুষকে দাওয়াত দিবে, অসৎ পথ থেকে মানুষকে ফিরায় রাখবে। দুনিয়ার মোহ ত্যাগ করে দাও। দুনিয়া রৌনক, সৌন্দর্য, বিউটি পার্লার চিনেন? কথা বল না কেন? একেবারে জাম কালারে সাদা বানায় লাইছে বিউটি পার্লার, ঠিক নেই? এটা কি আসল সাদা? কথা বল না কেন? এটা তো আসল সাদা না। দুনিয়া এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। এই দুনিয়ার সম্পদ আর সন্তান, এই দুনিয়ার সৌন্দর্য, এগুলো কিচ্ছু না রে মুমিন। এই সৌন্দর্য মরে গেলে দেখবা ছেলে তোমার আপন, বাড়িঘর তোমার নাই, সব তোমার পর হয়ে গেল। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এরে বান্দা, কি অন্তর কি দুনিয়াতে ঘুরাইছো? মাতাউন কালিল, মাতাউল গুরুর। এ দুনিয়ার দাম নাই। নবী বলেন আল্লাহর কাছে মশার দানার যদি দাম থাকতো, এই এতটুকু দাম যদি আছে, তো দুনিয়ার দাম আল্লাহর কাছে এতটুকু নাই। এরে আল্লাহর গোলাম, সৎ পথে মানুষের দাওয়াত দেওয়ার আগে নিজে চলতে হবে না? ইসলাম ইসলাম নিয়ে চিল্লাই না, নিজের মাথায় ইসলাম নাই, নিজের গালে ইসলামের লেবাস নাই, নিজের বডির মধ্যে ইসলামের পরিচয় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেন নিজে আমল আগে করে নাও, উম্মতের আমলের কথা বলো। আল্লাহর নবী মক্কায় এত কষ্ট করলেন, এত কষ্ট। মদিনায় হিজরতের আগের 3টা বছর এত কষ্ট, কারণ নবীর মাথার উপরে 2টা ছায়া ছিল। 1 নম্বরে চাচা আবু তালেব, 2 নম্বরে নবীর বিবি খাদিজাতুল কুবরা। একই বছরে 2 জনের ইন্তেকাল হওয়ায় নবী কেমন যেন অসহায় হয়ে গেলেন। বেঈমানেরা সুযোগ পেয়ে এত আঘাত
নবীর জীবনে এত কষ্ট পান নাই, মদিনায় যাওয়ার আগের 3 বছর নবী এত কষ্ট করলেন। নবীরে বারবার বাধা দেয়, ঘরের চতুর্দিকে আটকায় নবীরে হত্যা করে ফেলল। এরে নবীর উম্মতের দল, আমার নবী এত কষ্টের মধ্যে একবারও তরবারি নিয়ে কাউকে জবাইয়ের জন্য রেডি হয়নি। অথচ মদিনায় শান্তি 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 আর শান্তি। ওই মদিনার জীবনে নবী বহু যুদ্ধ করলেন তরবারি হাতে নিয়ে। কারণটা কি রে বাবা? 1 নাম্বার কারণ হলো, যেই বেঈমানের বাচ্চাগুলো বলেছে ইসলাম সন্ত্রাস লালন করে, মদিনার নবী মুহাম্মদ ছিল একজন সন্ত্রাসী নবী। জার্মানের দূতাবাসের একজন দায়িত্বশীল বাংলাদেশে আসছিল, প্রফেসর হেন্স। বাংলাদেশে এসে বলে গেল মুসলমানের নবী মুহাম্মদ ছিল সন্ত্রাসী নবী। এরে নবীর উম্মতের দল, মক্কার জীবনের ইতিহাস প্রমাণ করে দিল, এত কষ্টের মাঝেও নবী তরবারি হাতে নেন নাই। মদিনার শান্তির জীবনে নবী তরবারি হাতে নিয়ে প্রমাণ করলেন ইসলাম সন্ত্রাস লালন করে না, বরং সন্ত্রাস দমনের হাতিয়ার হলো ইসলামে জিহাদ। জিহাদ মানি বোমাবাজি না, জিহাদ মানি ঘরে আগুন দেওয়া না, জিহাদ মানি গোপনে জবাই করা না। ভালো করে বুঝে নাও, না বুঝিয়েই বাংলা ভাই আর আব্দুর রহমানের বিরোধিতা করতে গিয়া আর একজনের গালি দাও। বেশ্যা তাসলিমা আল্লাহর জালিম বললে একজন MBBS ডাক্তার, এই কারণে সব ডাক্তারের গালি দেওয়া যাবে না। একজনে জুতা চুরি করছে মসজিদে, এই জন্য সবাইরে জুতা চোর বলা যাবে না। এক শায়েখ বাংলা ভাই আর আব্দুর রহমান বোমাবাজি করার কারণে এই দেশের সব টুপিওয়ালাকে বোমাবাজ বলা যাবে না। ভাইরা আমার, কথা বুঝেন কিছু? আল্লাহ হিদায়াত দান করুন। আহা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও। মক্কার কষ্টে নবী তরবারি হাতে না নেওয়ার আর একটা কারণ, আমার নবী উম্মতের বুঝাইন মানুষের ভালো বানার আগে নিজে আগে ভালো হও। নিজে আগে কি হও? ভালো হও। নিজে আগে ভালো হও, এরপরে মানুষের ভালোর কথা বলো। এরে নবীর উম্মতের দল, যদি দেখেন মাথায় নবীর সুন্নতের মহব্বত নাই, এর সুন্নতের বয়ানে মানুষ কোনোদিন সুন্নতের আমলওয়ালা হবে না। যার মধ্যে ইসলামের আমল নাই, এর বয়ানে কোনোদিন মানুষ আমলওয়ালা হবে না। এরে নবীর উম্মত, ওকে দাওয়াত দেওয়ার আগে নিজে দায়ী গুণ অর্জন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। এরপরে নবী বলেন অসৎ পথ থেকে মানুষকে ফিরানো লাগবে। কেমনে ফিরাইবা? কেমনে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। রাওয়াহু মুসলিম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন কেউ যদি দেখো অন্যায় করে, সাথে সাথে হাত দিয়া বাধা দাও। যদি তোমার শক্তি দুর্বল হয়, হাতে বাধা দিতে যদি না পারো, তাহলে জবান দিয়ে স্লোগান দাও। ওরে মুসলমান, ট্রাম ট্রাম, আমেরিকার ট্রাম আধা পাগল। ভিডিওতে যা দেখছি, এলাকার কমিশনার হওয়ারও যোগ্যতা নাই। ভাইরা আমার, পাগল ছাগলের যদি চেয়ারে বসায় দেয়, কে কিলাকিলি করবে? হ্যাঁ, আর এক পাগলে করতে পারে, ভালো মানুষ তো করবে না। ওরে নবীর উম্মতের দল, অন্যায় চলছে সমাজের ভেতরে, মুসলমানের উপরে আঘাত, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মুসলমান, তুমি পারলে হাত দিয়ে বাধা দাও। যদি হাত তোমার দুর্বল হয়, তাহলে জবান দিয়ে স্লোগান দিয়া সরকারের জানায় দাও, সরকার আপনি আমগো মুসলমানের পক্ষ থেকে সারা দুনিয়ার মানুষের জানায় দেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিচার করা হবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে আকসার বিরুদ্ধে যারা কথা বলবে, এদের ব্যাপারে আমরা কেউ চুপ থাকবো না। সরকারের কানে আওয়াজটা মুসলমান ইমানদার জবান দিয়া দেওয়া হলো ইমানের দায়িত্ব। স্লোগান দিলে কি হবে? আর একদল মুনাফিক। কি কি কম কম মুনাফিক, মুনাফিক, তাজা মুনাফিক। স্লোগান দিলে কি হবে জানো না? স্লোগান দিলে তাসনিয়া ফালা। স্লোগান দিলে কি হবে? মানে মুনাফিক।
আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই যে ট্রাম দরজায় তালা লাগাইছে শুধু স্লোগানের কারণে, কথা বলেন না কেন? হুজুর মুসলমানের কাছে কোনো অস্ত্র নাই, ফকিন্নি, সব গরিব, এরপরও বাসলনাডি রাস্তায় নামলেই অস্ত্রওয়ালা রাখা। হুজুর সমস্যাটা কি? এটা আগে করে নিত, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, অসৎ কাজে কেউ যদি চলে তুমি হুমানি গিয়ে পিটাও, বলে না না, এখানে তিনটা সিস্টেমে বাধা দেওয়ার নিয়ম আছে। আমি আর সামনে আজকে আলোচনায় যেতে পারলাম না, বহুদূর আমার কালকের প্রোগ্রাম, তারপর আধা ঘন্টা বেশি হয়ে গেল। নবীর উম্মতের দল আল্লাহর কাছে তওবা করেন, ও মালিক দুনিয়ার মোহাব্বত দূর করে দাও, আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকায়া দাও। কারণ দুনিয়ার মোহাব্বত নিয়ে যদি কবরে যাও, কবর দুই পাশের মাটির চাপ আসবে, জাহান্নামের আগুনে কবর ভরে যাবে, হাসরের ময়দানে আযাবের কোনো শেষ নাই। এরে আল্লাহর বান্দা, যুবক, বীর বাবাজি ও পর্দার আড়ালের মা, টুপির কারণে মাথা নষ্ট না, দাড়ির কারণে সম্মান কমে নাই। আমিও মায়ের সন্তান, কোরআনওয়ালার মাও মা, তুমিও মা, কোরআনওয়ালার বাবা একজন বাবা, তুমিও সন্তানের বাবা। মাদ্রাসায় কোরআন পড়ে সম্মান কমে নাই রে বাবা। দেখো আমগো মাদ্রাসায় খবর নাও, কত র্যাবের ছেলে কোরআন পড়ে, আর্মির ছেলে কোরআনের হাফেজ, ডিসির ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআন পড়ে। কারণটা কি? বলে দুনিয়ার সব কামাই করলাম, কবরে যাওয়ার পরে কোনো কামাই করতে পারলাম না। এ কারণে আজ আমি সন্তানের কোরআন পড়ায় যাই, আমি মরণের পরে সন্তান কবরে গিয়ে দোয়া করবে, কোরআন পড়বে। এরে নবীর উম্মতের দল, তওবা করে নাও, জীবন চলে যাবে, দুনিয়া কিছুই না। বাসের নিচে কত যুবকের লাশ, পানির নিচে কত যুবকের লাশ, ঘুমের ঘরে কত যুবকের লাশ। এরে যুবক, আল্লাহর গোলাম তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি আছে না নেই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? কপাল মন্দ, তওবা না করা পর্যন্ত কপালে জোড়া লাগবে না। আল্লাহ হেদায়েতের মালিক, তওবা করো। আল্লাহ গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাকার যা, আল্লাহর বেজার করব না, নবীর তরিকারে জবাই করব না, মা বাবার বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, খাঁটি আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল ভালো করব, সহিভাবে কোরআন তেলাওয়াতটা শিখব। পাক্কা নিয়ত যদি হয়, মুনাফিকি না থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় না। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন, দাড়িওয়ালা নামাজি নবীর সুন্নতের পাগল বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا উদয়ের মালিক, গভীর রাত, কত বাড়িওয়ালার গেট বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ হয় নাই রে আল্লাহ। কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ, এই ময়দানে কত ওলামায়ে কিরামরা হাত তুলে হাজির, এই ময়দানে কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাজির, এই ময়দানে তাকায় দেখেন কত আমার কলিজার টুকরা যুবক, কত ছাত্র ভাইরা, আয় আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা যেন হাত তুলেছেন। আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, জালেম, এই জমিনে আমাদের মতো গুনাহগার কেউ নাই। খেলার মাঠে
করতে গিয়া সন্তান ধুলাবালু লাগায় দুর্বল হয়ে আব্বু আব্বু বলে ডাকে আর বলে কোলে নাও। মা বাবায় গিয়া দেখে বাচ্চাটার গায়ে জামায় ধুলা। মা বাবায় বলে তোর গায়ে ময়লা, কোলে নিব না। বাচ্চা তখন মায়া করে মাটিতে আবার গড়ায় পড়ে আব্বু কোলে নাও, কোলে নাও। সন্তানের চোখের পানি দেখে মা বাবার মায়া হইয়া যায়। মা বাবার ধুলা বালুর দিকে না তাকাইয়া মহব্বতে সন্তানের কোলে তুলে চুমা খায়। ও দয়ার মালিক, আমরা জানি আপনার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আমরাই আপনার আদরের গোলাম, আপনার আদরের নবীর উম্মত। দুনিয়ার খেলার মাঠে এসে গুনাহ করে করে জীবনটারে ময়লা করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চক্ষু না পাক, গুনার ধুলাবালু দিয়ে আমার জিহ্বাটা না পাক, গুনাহের ধুলার কারণে আমার পাও না পাক, আমার অন্তর না পাক। গুনাহ করে করে এখন এত দুর্বল, নেক আমল করার শক্তি পাই না। আপনার দরজায় এসে ডাকলাম আল্লাহ। মা বাবার থেকে আপনার মায়া কোটি কোটি সহস্র কোটি গুণে বেশি। আয় আল্লাহ, গুনাহগার বলে ফালাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে মালিক। আমরা তওবা করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার ধুলাবালু মুছা করে তুলে নেন। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিন না রে মালিক। আয় আল্লাহ, তওবা করেছি, আর গুনাহ করব না রে মালিক। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছে কবুল করে নেন। মসজিদকে কবুল করে নেন। ইমাম খাদেম কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মরহুম মেয়র আনিসুল হকের জন্য দোয়া চেয়েছেন, কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমাদের কল্যাণমুখী অভিভাবকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সবার উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরাইয়া দিন না। নবীজির ওসিলায় সকলের মোনাজাত কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, স্বামী আর স্ত্রী, মা বাবা, সন্তান, উস্তাদ, ছাত্রের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। অন্তরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পুরায়া দেন। নবীজির ওসিলায় সকলের আমিন কবুল করে নেন। ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করে আয় আল্লাহ সকলের দিলের নেক হালাত কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে দিনের খাদেম বানায় দেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধি, প্রশাসনে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ তাআলা, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। গায়বী খাজানার থেকে সব পূরণের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির রওজা কাবা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় দেন আল্লাহ।
ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মোনাজাতের পরে সবাই ঘরে চলে যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান, ঠান্ডার ভেতরে দরওয়াজা জানালা লাগাই দিয়া ঘুমাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না? ও আল্লাহ, তাকায় দেখেন এখানে কারা কারা ইয়াতীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি না। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে, হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল বড় ভালো, আমার কপাল পড়া, চোখে পানি নাই। এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতাও নাই। আপনার কাছে দোয়া চাই, দয়া করে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে আল্লাহ যেন বেজার না। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়েছেন, এটা ভরপুর করে। আয় আল্লাহ, ইজ্জত সম্মানের মাকাম বাড়ায় দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করে, সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত প্রোগ্রাম মেহেরবানি করে ইখলাসওয়ালা করে দেন। আয় আল্লাহ, সকলের আমিন কবুল করে নেন, প্রত্যেক যুবক দাড়িওয়ালা নামাজি বানায় দেন, নবীজির উসিলায় কবুল করে নেন। যারা ব্যবসা চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, সকলের দিলের নেক হালাত পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, খাঁটি ওলিদের বন্ধু বানায় দেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, চলার পথে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের হাতে হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের পার্শ্বে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আগামী 9 ফেব্রুয়ারি শুক্রবার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক টাকার অর্থের প্রয়োজন, গায়বী খাজানা থেকে কুদরতের হাতে মেহেরবানি করে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ। হাদিসের উপরে যে আলোচনা করলাম, ভুল ত্রুটি মাফ করে দেন, বাকি কথা আমাকে সবাইকে আমলের তৌফিক দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।